ইরানের জ্বালানি ডিপোতে হামলায় অ্যাসিড বৃষ্টির শঙ্কা, হামলার নতুন পর্যায়ের হুঁশিয়ারি তেহরানের। কোনো হুমকিতেই নতি স্বীকার করবে না ইরান, ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আইআরজিসি। লেবাননে ইসরায়েলি হামলা প্রাণহানি ছাড়ালো প্রায় 400, কুয়েতে ইরানি হামলায় 4 সরকারি কর্মকর্তা নিহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে দুবাই বিমানবন্দরের পুনরায় কার্যক্রম শুরু। ওয়েস্ট ব্যাংকে 4 প্যালেস্টিনিয়ানের জানাজায় শোকাতুর মানুষের ঢল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউএস ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরিস্থিতি এখন ভয়াবহ। তেল শোধনাগারগুলোতে আগুনের ফলে নির্গত বিষাক্ত রাসায়নিক থেকে দেশটিতে অ্যাসিড বৃষ্টির সতর্কতা জারি করেছে রেড ক্রিসেন্ট। তেহরান, কারাজ সিটি ও নাজাফাবাদ সহ একাধিক তেল ডিপোতে বিমান হামলার ফলে রবিবার এসব এলাকায় ভয়াবহ মাত্রায় আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। শনিবার দিবাগত রাতের এই হামলায় কারাজ ও নাজাফাবাদের অন্তত 26 জন নিহত হয়েছেন। এছাড়া 24 ঘন্টায় ডাবল ট্যাপ মিসাইল হামলায় উদ্ধারকর্মী সহ বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তেল স্টোরেজগুলোতে এই হামলাকে যুদ্ধের ভয়াবহ এক নতুন অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তেহরানের আকাশ এখন কালো ধোঁয়ায় অন্ধকার। ইউএস ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় চলছে ইরানের তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলো। তেহরানের শাহরান থেকে কারাজ সর্বত্রই ধ্বংসযোগ্য। ইসরায়েলি বাহিনীর দাবি, ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরির এই কেন্দ্রগুলো ছিল তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু। নাজাফাবাদ শহরে চালানো হয়েছে ভয়াবহ ডাবল ট্যাপ হামলা। প্রথম দফার পর উদ্ধার কাজ চলাকালীন দ্বিতীয় মিসাইল আঘাত হানলে প্রাণ হারান অন্তত 20 জন। ইরানি রেড ক্রিসেন্ট বলছে হামলায় প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ধূলিসাৎ হয়েছে। কারাচ শহরের তেল ডিপোতে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন সাধারণ নাগরিক। সব মিলিয়ে ইরানের প্রাণহানির সংখ্যা প্রায় 1,500 ছুঁই। তবে তেল স্টোরেজগুলোতে ইসরায়েলি এই হামলায় ইরানে ডেকে এনেছে নতুন এক দুর্যোগ। বিষাক্ত রাসায়নিক মিশ্রিত ধোঁয়া মেঘের সাথে মিশে তৈরি করেছে প্রাণঘাতী অ্যাসিড বৃষ্টির আশঙ্কা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই একে যুদ্ধাপরাধ অভিহিত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউএস ইসরায়েলি অপরাধমূলক হামলা এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যা ইরানি নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত রাসায়নিক যুদ্ধের শামিল। জ্বালানি ডিপো লক্ষ্য করে এই হামলার ফলে বাতাসে বিষাক্ত ও বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের অপূরণীয় ক্ষতি করবে। এই পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের প্রভাব কেবল ইরানের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এসব হামলা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার শামিল। একদিকে ক্ষেপণাস্ত্রের আঘাত, অন্যদিকে মাথার উপর অ্যাসিড বৃষ্টির আতঙ্ক। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে ইরানের সাধারণ মানুষ। অন্যদিকে বাহরাইন জানিয়েছে ইরানের হামলায় তাদের একটি ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বুশেহ ডিস্যালিনেশন প্ল্যান্টে ইসরায়েলি হামলার একদিন পর এই ঘটনা তেলের পাশাপাশি সুপেয় পানির বিরুদ্ধে আরেক যুদ্ধের হুমকি বাড়িয়ে তুলেছে। ইশরাত জাহান প্রভা, TVN 24 নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করায় মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। ইরানের তেল ডিপোতে হামলার পর রবিবার ইসরায়েলের প্রধান শহরগুলো লক্ষ্য করে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে আইআরজিসি। মুহুর্মুহু মিসাইল বর্ষণের পাশাপাশি জর্ডানের ইউএস বিমান ঘাঁটিতেও বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলি হামলায় গাজার ভয়াবহতার উদাহরণ টেনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন তার দেশ কোনো হুমকিতে নতি স্বীকার করবে না। অন্যদিকে এদিন ইরানের পরবর্তী সর্বোচ্চ নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের আগুনে লাল। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে তেল আবিব ও বিয়েরশেবা শহরে আছড়ে পড়ছে একের পর এক ইরানি মিসাইল। আইআরজিসি নিশ্চিত করেছে জর্ডানে অবস্থিত ইউএস যুদ্ধ বিমানের বৃহত্তম ঘাঁটি মুয়াফাক আল সালতিতেও তারা একাধিকবার সফল হামলা চালিয়েছে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রবিবার এক বিবৃতিতে জানায়, আগামী কয়েক ঘন্টা এবং পরবর্তী দিনগুলোতে শত্রুর ওপর ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণের পরিমাণ এবং গভীরতা বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আত্মরক্ষার লড়াই চালিয়ে যাবে ইরান, কোনোভাবেই মাথা নত করবে না। আমাদের ইরান আমাদের দেশ কারো দাদাগিরি, নিপীড়ন কিংবা আগ্রাসনের সামনে মাথা নত করবে না। আমরা তা কখনো করিও নি। আমাদের এই বীর জাতি শত্রুর দেয়া কোনো হুমকির মুখে এত সহজে পিছু হটবে না। এটা কোনোভাবেই সম্ভব নয়। পেজেশকিয়ান আরো বলেন, গাজায় যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে তারা এখন ইরানকে দোষারোপ করছে। আমেরিকা এবং ইসরায়েল যারা কোনো দ্বিধা ছাড়াই ইরানের 168 নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে, তাদের কোনো লজ্জা নেই। গাজায় 50 থেকে 60 হাজার মানুষকে নির্বিচারে হত্যা করতেও তাদের একটুও লজ্জিত হতে দেখা যায়নি। আর এখন তারাই উল্টো বলছে যে আমরা নাকি মানুষকে হত্যা করতে চাই। যারা আমাদের দেশকে আক্রমণ করবে আমরা তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়াবো এবং পূর্ণ শক্তি দিয়েই তার পাল্টা জবাব দেব। ইরানের প্রেসিডেন্ট এ সময় আবারও প্রতিবেশী দেশগুলোকে পশ্চিমা ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন। ইউএস ইসরায়েল প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে ইরানের সংঘাত তৈরি করতে চায় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। এদিন মধ্য ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় ইরানি মিসাইল আঘাত হানলে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। সংঘাতের এই চরম উত্তেজনা ও আকাশপথ দীর্ঘ সময় বন্ধ থাকার এদিন বেন গুনিয়ান বিমানবন্দর দিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের বড় অংশই শেল্টারে যাওয়ার সময় আহত হন। অন্যদিকে লেবাননের সাম্প্রতিক অভিযানে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে যুদ্ধের দামামার মাঝেই সাংবিধানিক পথে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইরান। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর সদস্য আহমেদ আলামল হোদা জানিয়েছেন, পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা চূড়ান্ত করা হয়েছে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর সচিবালয়ের প্রধান সৈয়দ হাশেম হোসাইনি বুশেহরি এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান এই কর্মকর্তা। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলার তীব্রতা ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার ভোরে খোদ রাজধানীর বৈরুতের কেন্দ্রস্থল রাউশে এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রামাদা হোটেল সংলগ্ন ওই ভবনে হামলায় অন্তত 4 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ইরানের কুদুস ফোর্সের কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পৃথক অভিযানে শির আল গার্বিয়া শহরে 19 জনের প্রাণহানি ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 393 জনে, যার মধ্যে কমপক্ষে 83 জন শিশু রয়েছে। লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের দৃশ্য এখন খুব সাধারণ বিষয়। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সির আল গার্বিয়া শহরে বিমান হামলায় নিমিষেই ধুলোয় মিশে গেছে বহুতল ভবন। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এই শহরের অন্তত 19 জন নিহত হয়েছেন। এর আগে খোদ রাজধানী বৈরুতের কেন্দ্রস্থল রাউশে এলাকায় হামলা চালায় ইসরায়েল। রামাদা হোটেল সংলগ্ন আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। আমরা অন্যদের মতো এখানে আশ্রয় নিয়েছিলাম। রাত 3:30টায় যখন হামলা হয় আমরা ঘুমাচ্ছিলাম। আমার বাচ্চারাও এখানে ছিল, ওরা সবাই এখন হাসপাতালে। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে শিশুদের রক্তমাখা বিছানা। খলিল আবু মোহাম্মদের মতো শত শত মানুষ দক্ষিণ লেবানন থেকে পালিয়ে এখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন, কিন্তু এখানেও ইসরায়েলি হামলায় প্রাণ হারাতে হচ্ছে বাস্তুচ্যুতদের। বাচ্চাদের আল জাহারা হাসপাতালে নেওয়া হয়েছে, ওদের জরুরি সার্জারি প্রয়োজন। আমরা এখন তাদের জন্য রক্তের ব্যবস্থা করার চেষ্টা করছি। ইসরায়েলের দাবি, তারা ইরানি রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে এই হামলায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাত এখন লেবাননের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। ইউএস ইসরায়েল বনাম ইরান সমর্থিত হিজবুল্লাহর এই লড়াইয়ে লেবানন এখন চরম মানবিক সংকটের মুখে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক।
কুয়েতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার কুয়েতি কর্তৃপক্ষ জানায়, পৃথক ঘটনায় এদিন 2 জন সীমান্তরক্ষী এবং ফায়ার ফোর্সের 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, সোশ্যাল সিকিউরিটি সদর দপ্তরে হামলায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উদ্ধার অভিযানে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার ফোর্সের 2 উচ্চপদস্থ কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল এমাদ ও মেজর ফাহাদ আব্দুল্লাহ আজিজ। এছাড়া সীমান্তে দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন আরও 2 সীমান্তরক্ষী। এছাড়াও এদিন কুয়েত সিটি ও আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সাময়িক বন্ধ থাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আবারও সচল হয়েছে। গত শনিবার আকাশসীমায় ড্রোন আতঙ্কে কয়েক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকার পর রবিবার থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করে। জানা যায়, ইরান থেকে আসা একটি ড্রোন সদৃশ একটি বস্তু প্রতিহত করার পর এমিরেটস এয়ারলাইন্স তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আকাশপথে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ফ্লাইটের সংখ্যা স্বাভাবিকের তুলনায় 25% নেমে এসেছে। শত শত ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের ভিড়ে বাণিজ্যিক বিমান চালানো হয়ে দাঁড়িয়েছে চরম ঝুঁকিপূর্ণ। বর্তমানে এমিরেটস এয়ারলাইন্স লন্ডন ও নিউ ইয়র্ক সহ 82টি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে। দীর্ঘদিনে চলমান সংঘাতে ইসরায়েলিদের গুলিতে 4 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। রবিবার ওয়েস্ট ব্যাংকে সম্পন্ন হল নিহতদের শেষকৃত্যানুষ্ঠান। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার মাসাফের ইয়াত্তায় এক ইসরায়েলি স্যাটেলাইটের গুলিতে নিহত হন 27 বছর বয়সী এক যুবক। দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং বসতি স্থাপনের আগ্রাসনের কারণে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। একদিকে আন্তর্জাতিক উদ্বেগ, অন্যদিকে মাঠ পর্যায়ে লাশের মিছিল। সব মিলিয়ে যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে এই জনপদ। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের মধ্যেই রবিবার ওয়েস্ট ব্যাংকে নিহত 4 প্যালেস্টিনিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার মাসাফের ইয়াত্তা গ্রামে 27 বছর বয়সী এক যুবককে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা গুলি করে হত্যা করে। এই নৃশংসতার রেশ কাটতে না কাটতেই রবিবার রামাল্লার কাছে স্যাটেলাইটদের পৃথক হামলায় প্রাণ হারান আরও 2 প্যালেস্টাইনিয়ান। রাত আনুমানিক 1:30টার দিকে পূর্ব দিক থেকে সশস্ত্র স্যাটেলাররা লোকালয় ও খামারে অতর্কিত হামলা চালায়। বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের গুলিতে স্থানীয় তরুণ ফারে ও থায়ের শহীদ হন। সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকে এসব স্যাটেলারদের অত্যাচারে আমাদের জীবন এখন অতিষ্ঠ। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত যুবকের পরিবার ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে এই সহিংসতা বন্ধের দাবি জানান। তারা বলেন, বসতিতে হামলা বাড়তে থাকায় সাধারণ মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য, যিনি স্যাটেলার ও প্যালেস্টাইনিয়ানদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান। এছাড়া জাতিসংঘের মতে গত 2 বছরে বসতি হামলায় প্যালেস্টাইনিয়ানদের বাস্তুচ্যুতি বেড়েছে অনেক। 2026-এর ফেব্রুয়ারি 3 থেকে 16 পর্যন্ত অন্তত 86টি বসতি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে 146 জন বাস্তুচ্যুত এবং 64 জন আহত হয়েছে। দেশের ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় বসতিতে হামলা ও অভিযানে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে এবং টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও মিলছে। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকারের দ্রুত বসতি সম্প্রসারণ যত এগুচ্ছে, প্যালেস্টিনিয়ানদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় ডুবছে। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক।